মর্নিং। ইতুর ঘর সংসারে তোমাদের সকলকে স্বাগত জানাই। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, আর তোমাদের জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমরা খুব ভালো আছি। আবার একটা সকাল শুরু, সকাল সকাল নতুন সকাল। সকাল তো অবশ্যই নতুন, নতুন তো বটেই, তাই না? এখনও তো সকালের মধ্যে কিছু ঢোকেনি, তার অবশ্যই নতুন সেটা। সারাদিন কি আছে দেখি, কি করি দেখি, তোমরাও দেখো। আর আজকে একটা জিনিস করব, তোমাদেরকে বলে রাখি। আমার হাজব্যান্ডের কাছে একটা দাবি করব, দেখি তোমরা আমার সঙ্গে থেকো, কি বলে দেখি। ওই যে খেতে দিয়েছি, এবার অফিস যাবে, খেয়ে নিক। এই দেখো আজকে কি কি রান্না, এই সিম্পল আজকে শাক, উচ্ছে সিদ্ধ, খাও তুমি খাও, ডিম সিদ্ধ, এই দেখো শশা, দেখো মাছের ঝোল, ফুলকপি, বেগুন, মাছের ঝোল, আর দইটা দেবো। কোনটা দিয়ে শুরু করব? শাক দিয়ে শুরু করবে? শাকটাই তো রেখেছি আগে তেতো। বেশ, খাও খাও, তোমার যেটা সুবিধা হবে তুমি সেটা খাও, যার যেটা সুবিধা হবে সে সেটা খাবে। আগে খাও, তেঁতো খাও, প্রতিদিন তেঁতো খাও। তোমাকে আজকে একটা কথা বলবো। এখন বলবো না, এখন তো অফিস যাবে, তাড়াতাড়ি আছে। ঠিক আছে, তো 9:30 বাজেই, দেখো কথা তো শুনেই আছি। এই দেখো ভাত খাচ্ছে, 9:30 বাজে, 9:35 বাজে। একটা দাবি আছে, এমনি কথা নেই। হ্যাঁ হ্যাঁ, না মানলে আন্দোলন করব। দাবি মানে আমাদের দাবি মানতে হবে, এরকম নাকি? হ্যাঁ এরকমই, না মানলে একবারে আন্দোলন করব, দেখবে। আন্দোলন তোমরাই পারো আর আমরা পারি না? না, ঘরের বউরা আন্দোলন পারে না? আমরাও পারি। দাবি আছে, হ্যাঁ, মানবো কিনা সেটা না মানলে আন্দোলন চলবে, ঠিক আছে, লাগাতার চলবে, বিক্ষোভ চলবে, অনেক কিছু চলবে। অনশন খেয়ে দিয়ে অনশন করব, অনশন আন্দোলনই করব, কিন্তু খাবো, লুকি লুকি খাবো, খেয়ে করবো। ঠিক আছে, বেশ দাঁড়াও, আমি এখনো দাবি পেশ করিনি, সন্ধ্যাবেলায় করবো। এখন খেয়ে নাও, তারপরে। ধুকপুক করতে আরম্ভ করেছে। ধোকপুক করার কিছু নয়, সিম্পল সিম্পল ব্যাপার, এমন কিচ্ছু কঠিন নয়। খাও, আমি তোমাকে দইটা দিই, দাঁড়াও। এই নাও দই, টক দই। লবণ, লবণ দেবো? লবণ চলবে না আমার। ও বেশ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মনে থাকে না গো, মনে থাকে না। বেশ ঠিক আছে, সবই মনে রাখো। না না, সবসময় মনে থাকে না। বেশ ঠিক আছে, খাও। টিফিনে কি দিয়েছি দেখবে? এই দেখো ফল দিয়েছি, ফল, ফল নেবে, ফল তো খাবেই। এই দেখো আম, তারপরে আপেল, তরমুজ, তরমুজ দেখা যাচ্ছে, তরমুজ। তারপর আর কি আছে? মুসম্বি আছে, এই যে মুসম্বি আছে, মুসম্বি এতগুলো আছে। এটা ওর টিফিনে নিয়ে যাবে, অফিসে নিয়ে যাবে, এটা খাবে। আর কি আছে? আর এখানে মুড়ি আছে, মুড়ি, মুড়ি খাবে, ও তো মুড়ি খায়, ওই ফলটা খাবে। আজকে দুধটা এখনও আসেনি, তাই ছানা করা গেল না, নাহলে একটু ছানা করে দিতাম। দুধ আমরাটাকে বললেও আসে না। বেশ ঠিক আছে, ও খাক। একটা দাবি আছে, দাঁড়াও, তোমরা আমার সঙ্গে থেকো, এখন বলবো না, অফিস থেকে আসুক, অফিস থেকে আসার পর বলবো কি দাবি। তোমরা সঙ্গে থাকবে কিন্তু, তোমরা সাক্ষী থাকবে, ঠিক আছে? এখন হবে না, দাঁড়াও, এখন তাড়াহুড়ো, ওর অফিস যাবে, এখন বলা যাবে না, তাই না? বলো, এখন বলবো না, ঠিক হবে না বলাটা। ঠিক আছে, তোমরা সঙ্গে থেকো, অফিস থেকে ফিরবে রাত্রিবেলায়, মানে সন্ধ্যাবেলায়, যখন চাটা দেবো, চা খাবে, তারপর বলবো, মাথাটা বেশ ঠান্ডা হবে, তখন বলবো, ঠিক আছে?
অফিস বেরোচ্ছে। এ না, এই ফুলটা ফেলে দিও। পুজো করার ফুল, যেখানে সেখানে তোর ফেলা যায় না, ওই তিলপাড়া জলে ফেলে দেবে, ব্যারেজের জলে, ওই আশেপাশে কোথাও ফেলবে। কাছেই তো আমাদের এখান থেকে তিলপাড়ার ব্যারেজ। গাড়ির কাগজটা নিয়েছো? হ্যাঁ এসো। ব্যাস, অফিস রওনা দিল। গুড ইভিনিং, চলে এসেছি, সন্ধ্যাবেলায় হাজির। অফিস থেকে এসেছে, চা মুড়ি সব, চা খাবারও সব দিয়ে দিয়েছি, মাথা ঠান্ডা। এইবার সেই দাবিটা পেশ করব, তোমরা সঙ্গে থাকো আর দেখো ও কি বলে দেখি। ঠিক আছে, চলো দেখি। ওই দেখো বসে আছে, দাঁড়াও যাই এবার। কি করছো গো? এই তো বইটা একটু দেখি। বইটা দেখবে? বেশ, তাহলে সেই সকালে একটা কথা বলবো বলেছিলাম, এবার বলবো। বলছি তাহলে, কি বলছি যে জ্যৈষ্ঠী মাস তো পড়ে গেল, হ্যাঁ জামাই ষষ্ঠী আসবে তো এবার। হ্যাঁ, তো কি দি জামাই ষষ্ঠীতে তোমার শাশুড়ি তো তোমাকে নিমন্ত্রণ করবে না? দেখো, আমার শাশুড়ি নয় বদনাম করবে না। শাশুড়ি কিন্তু যতদিন ভালো সুস্থ শরীরে ছিলেন আমাকে যথেষ্ট সম্মান দেখিয়েছেন। বিয়ের পর থেকে দেখছি যথেষ্ট সম্মান দেখিয়েছেন, আর আমি আশা করি না। ও শাশুড়ির কাছে আশা করো না? আশা করবেই বা কেন? শাশুড়ির মেয়ে তো তোমার ষষ্ঠী করেই দেয়। কি? হ্যাঁ তো অবশ্যই দিই না? অবশ্যই আমি দিই। শাশুড়ি মেয়ে করে, শাশুড়ি নাতনি করে। শাশুড়ি নাতনি করে, তাহলে হ্যাঁ, আমরাই তো তোমার অবশ্যই। ষষ্ঠীর আনন্দ দিয়েই দিচ্ছি, তাই না? ঠিক ঠিক, সে তো অবশ্যই। তাহলে এবার কিন্তু এবার তোমাকে একটা কথা বলবো। বলো, অনেকক্ষণ থেকে শুনবো ভাবছি, বলো। এবার বৌমা ষষ্ঠী করতে হবে। বৌমা ষষ্ঠী? সে আবার কি গো? বৌমা ষষ্ঠী শোনোনি? না, কোন কোন জায়গায় লেখা আছে বৌমা ষষ্ঠী কথা? এ তো প্রথম তোমার কাছে শুনছি। আমার কাছে শুনছো? হ্যাঁ। তাহলে আমার মতো বউ যে বাড়িতে আছে না, সে তাদের পঞ্জিকায়, তাদের ক্যালেন্ডারে লেখা আছে বৌমা ষষ্ঠীর কথা। আচ্ছা আচ্ছা, বৌমা ষষ্ঠী করতে হবে এবার। বৌমা ষষ্ঠী তো করবো, কিন্তু ষষ্ঠী করতে গেলে সে খরচ তো। হ্যাঁ। ষষ্ঠী মানেই তো খরচ। কিসে খরচ? আর যা কিছু শুনি প্রতি সকালবেলা থেকে উঠে থেকেই খরচের কথা। এবার আবার একটা ষষ্ঠী করবো মানে আবার একটা খরচের কথা। মানে খরচ করতেই হবে, তাছাড়া কোনো আনন্দ নেই। কিসে খরচ করবে? মাংস টাংস এনে খাওয়াবে আমাকে নাকি? তো ষষ্ঠী মানে তোকে খাওয়া দাওয়ারই অনুষ্ঠান। এই মাংস খাবো নাকি? ষষ্ঠীর দিন মাংস খাই? এই দেখো মজা, দেখো বলছে ষষ্ঠীর দিন মাংস খাবো। ষষ্ঠীর দিনে চিড়ে খাবো গো, চিড়ে। চিড়ে খাবে? হ্যাঁ। তো তার খরচ নেই বুঝি? চিড়েতে খরচ, কলা, মিষ্টি, দই এসব আনতে হবে, তো বিশাল খরচ, এটা বিশাল ফর্দ। ও আমি খাবো না গো, আমি মিষ্টি খাবো না। ডাক্তার আমাকে নিষেধ করেছে না মিষ্টি খেতে। আমি মিষ্টি খাবো? আমি শুধু দই আছে। আরে বাবা, মানে ডাক্তার যদি খেতে নিষেধ করে থাকে তো তুমি তো উপোস করাই ভালো। অনুষ্ঠান মানেই তো ও উপোস। বাবা গো, কি রকম দেখো গো, কি রকম বলছে উপোস করা ভালো। ওই সারাদিন আমি উপোস করে থাকবো? দিতু মাংস রান্না বান্না করে দেবো, তুমি খাবে আর আমি উপোস করে থাকবো? বছরে একটা দিন মনে করো। কি রকম স্বামী দেখো গো। এই একটা দিন আমাকে উপোস করাচ্ছে, আমি উপোস করতে পারি না, জানো না? আমি শুধু সিম্পল দই আর চিড়ে। বছরে একটা দিন উপোস করতে পারবে না? এই তোমার দই আর চিড়ে কেনার পয়সা আছে কি নেই সেটা বলো। দই আর চিড়ে দেবে কি না? শুধু আমি দই আর চিড়ে খাবো। শুধু দই আর চিড়ে তো? হ্যাঁ, তাহলে হবে তো। দই আর চিড়ে খাবো। শুধু কি দই আর চিড়ে খাবো? তার এক শাড়ি দিতে হবে না? ওই দেখো মজা। কেন? শাড়ি দিতে হবে, তার সঙ্গে একটা গয়নাও দিতে হবে। ওরে বাবারে, আমি কোথায় যাব রে? গয়নাও ফ্রি? ওহ বাপরে বাপ। এই দেখো, গয়না, শাড়ি, বাড়ির মহিলাদের এগুলো দিতে হয়। এগুলো দিলে মা লক্ষ্মী সন্তুষ্ট হয়, কৃপা করে, বুঝলে? তখন আবার মেলা ধন দৌলত দেবে। তখন বাড়ির বউদের আগে সন্তুষ্ট রাখতে হয়। আচ্ছা বলি, গয়নার দাম সম্বন্ধে আইডিয়া আছে? না, আমারও জানা দরকার নেই। কত দাম এখন? যতই দাম হোক, একটা কানের দুল দিতে পারো না? ও কানের দুলটা বোধহয় বিনা পয়সায় হবে। না, যে পয়সাই হোক না কেন, তো আমি বললাম না মা লক্ষ্মী সন্তুষ্ট হবে। বাড়ির বউরা যদি সন্তুষ্ট হলে মা লক্ষ্মী সন্তুষ্ট হবে। অনুষ্ঠান মানে একটা নতুন বস্ত্র। হ্যাঁ, নতুন বস্ত্র। হ্যাঁ। তুমি তো নাইটি পরে পড়ো। হ্যাঁ বাবারে, এই দেখো দেখো দেখো, অনুষ্ঠানে আমাকে নাইটি দেবে। নাইটি। হ্যাঁ, আমি নাইটি পরবো? নাইটি নেবো না, আমি একটা বেনারসি শাড়ি নেবো।
বেনারসি আমার সেই বিয়ের বেনারসি কবেকার বেনারসি নষ্ট হয়ে গেছে, আমি তো জানি না। বাজারে কত ভালো ভালো বেনারসি, আমাকে একটা বেনারসি দেবে, আমি বেনারসি নেবো। বেনারসি কত দাম? বেনারসি কত দাম? এই অনেক দামেরই আছে, তা আমি কম করেই বলছি, 8,000 টাকা দামের একটা দিলেই হয়। 8,000? কি সহজে বলে দিল, বাবরে বাবরে বাবরে। শোনো, তোমরাই শোনো, 8,000 টাকা ফস করে মুখ দিয়ে বেরিয়ে গেল। আমার পকেটে বলে এখন 800 টাকা নেই, 8,000 টাকা দিয়ে আমি এখন বেনারসি শাড়ি কিনতে যাব? শোনো, একটা নাইটি দেবো, সুন্দর নাইটি, যা দেবো না তুমি একদম ভোল পাল্টে যাবে। ওই শোনো, আমি বলে দিচ্ছি, রান্নাঘর বন্ধ, আর আমি রান্না বান্না করবো না। ওই শিউরিতে ওইখানে একটা ভালো হোটেল আছে, ওই বটতলা নাকি, ওই বটতলা একটা ভালো হোটেল আছে, ওইখানে এবার খাওয়ার ব্যবস্থা করবে। হ্যাঁ, আমি বলে দিলাম। আর ওই ভোরবেলায় উঠে রান্না বান্না তরিবত করে সাজিয়ে গুছিয়ে আমি আর পারবো না, ব্যাস। হ্যাঁ, আমি বলে দিচ্ছি। সব কিছুতেই সেই একটাই ভয় দেখা। হ্যাঁ, একটাই ভয়, বলবোই তো। একটাই ভয় দেখা। আমাদের বুঝি কোনো মূল্য নেই না? সকাল থেকে ঘুম ছুটিয়ে একদম উঠে রান্না বান্না, টিফিনের আয়োজন সমস্ত কিছু করে দিচ্ছি, আর বলে একটা বউকে দিতে পারে না, বলে যে নাইটি দেবো, নাইটি পড়বে। বোঝো, রান্না বান্নার ব্যাপার নিয়ে তো সব সময় ভয় দেখাচ্ছে। কি দেবে কি দেবে না? বেশ 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 বাবু, বেশ ঠিক আছে, দেবো। তবে 8,000 টাকা দাম আমি দিতে পারবো না। আমি ওই 1,000 খানেক টাকা দিয়ে একটা শাড়ি দেখবো। 1,000 খানেক টাকা দিয়ে একটা শাড়ি? বেশ বেশ, তাই দিও। তা দেবে তো? তাহলে পালন করছো? হবে। ও করছি, তোমরা সব সাক্ষী আছো। পালন করবে বলেছে বৌমা ষষ্ঠী। ঠিক আছে, তাহলে বৌমা ষষ্ঠী পালন হবে। ওই চিড়ে খাবো, দই খাবো, আর মন চলে একটা মিষ্টি খাবো সেই সময়। না দেখো, অনেকদিন ধরে মিষ্টি খাইনি, আমাদের মিষ্টি খেতে তো মন হয়, ভালোবাসি কত মিষ্টি খেতে। তা একদিন একটা খাবো, তা কি হবে বলো? একদিন একটা খাবো। আর একটা শাড়ি দেবে বলেছে, তাহলে এবার থেকে বৌমা ষষ্ঠী হচ্ছে। হবে আনন্দ। ষষ্ঠী আবার কি, একটু আমাকে একটু দেবে খাবার দাবার, আমি তোমাকে দেবো, তুমি তোমাকে একটা গিফট দেবো, তুমি আমাকে একটা গিফট দেবে, এটাই তো। আবার কি? তো সেইটা সহজ জিনিসটা বুঝতে পারবে না? হ্যাঁ, ঠিক আছে, হবে। নাও, কি করা যাবে আর বলো। বেশ ঠিক আছে, সংসার করতে যখন নেমেছি তখন তো করতেই হবে। হ্যাঁ, হবেই তো। সব সময় তোমার জন্য করে যাবো, আর তুমি আমার জন্য করবে না। বেশ ঠিক আছে, তাহলে তোমরা সাক্ষী রইলে, বৌমা ষষ্ঠী করবে বলেছে। ঠিক আছে, বেশ, তাহলে এবার যাই, তাহলে রাতের রুটিটা করছি। এবার রাতের রুটি করছি। ষষ্ঠী হচ্ছে। হবে হবে, কিন্তু তো ষষ্ঠী যে পালন হবে বলছো, ষষ্ঠী তো একটা আশীর্বাদের অনুষ্ঠান। সে ষষ্ঠীটা কে করে? ষষ্ঠী তো করে মা, ষষ্ঠী তো পালন করে শাশুড়ি। থামো 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 থামো, তোমার শাশুড়ি করছে? তোমার শাশুড়ি করছে? তোমার শাশুড়ি মেয়ে করছে? শাশুড়ি যখন সুস্থ ছিল করেছে। বেশ, তাহলে তোমার মা অসুস্থ, ওইটা বাহানা, ওই গল্প করবে তো? ও গল্প করতে হবে না। তোমার মায়ের বদলে তুমি করবে, তোমার মায়ের ছেলে তুমি করবে। আমি আমার মায়ের মেয়ে আমি করছি, তুমি তোমার মায়ের ছেলে তুমি করবে। ব্যাস, এই হিসাব বরাবর। হ্যাঁ হ্যাঁ, খুব মজা পেয়েছে, খুব সস্তা না? ঠিক আছে, বাড়ির বউরা খুব সস্তা, মানতে হবে। শোনো, খরচ ছাড়া যা বলবে তাতে আমার আপত্তি নেই। ও খরচ ছাড়া কিছু হয় না, সব কিছুতে খরচ লাগে। আনন্দ করতে খরচ করতেই হবে। হ্যাঁ, আর খরচ ছাড়া আনন্দ হয় না। ওসব ফালতু কথা বলবে না। ষষ্ঠী করবে, ষষ্ঠী হচ্ছে, ব্যাস। না হলে ব্যাস, ভাত বন্ধ। আমি বলে দিলাম, ভাত বন্ধ। এগুলো বলে ব্ল্যাকমেল। আমি রান্না করতে পারি না, এর প্রতি সব সময় এই ভয় দেখাবে, রান্নার ভয় দেখিয়ে সব সময় কিছু না কিছু আদায় করে নেবে। আর সেই খরচ আদায় মানে তো খরচ পকেট থেকে ঘষবে। আপনাদের বাড়িতেও নিশ্চয়ই এই ধরনের জিনিস আছে, বুঝে নেন ব্যাপারটা কিভাবে আছি, কোন জায়গায় বাস করছেন। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করে দিও। আর প্রত্যেকটা ভিডিও দেখো তোমরা সবাই, কমেন্ট করো, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। আর তোমরা সবাই খুব ভালো থেকো, নিজের শরীরের খেয়াল রেখো, ফ্যামিলি সবার শরীরের খেয়াল রেখো, আর ফ্যামিলি সবাইকে নিয়ে খুব আনন্দ মজা করে দিনগুলো কাটিয়ে দিও। আর দেখতে থেকো ইতুর ঘর সংসার। তাহলে নেক্সট দিন আবার একটা ভিডিও নিয়ে আমি চলে আসবো। ততক্ষণ বাই, গুড নাইট।